এই মুহূর্তে কুড়িগ্রামের রৌমারীর গয়াটাপাড়া সীমান্তে আছেন সহকর্মী বাদশা সৈকত। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সৈকত, কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুইটি সীমান্ত দিয়ে কিন্তু এই পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এর মধ্যে একটি গয়টাপাড়া আর একটি হলো ভন্দুর চর এলাকা। এই গয়টাপাড়া যে সীমান্তে আমি এই মুহূর্তে রয়েছে, এটি গয়টাপাড়া সীমান্ত, এবং এই সীমান্তে যদি আমি একটু দেখাই যে এখানে আসলে 6 জনকে এই গয়টাপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ পুশিনের চেষ্টা করেছে, এবং যে 6 জন গত রোববার থেকে কিন্তু মানবতর জীবনযাপন করছে, অর্থাৎ তারা খোলা আকাশের নিচে, শুধু একটু ছাউনির নিচে তারা অবস্থান করছে। 2 দিন খোলা আকাশে থাকার পর তাদের উপরে প্লাস্টিকের একটি ছাউনি দেওয়া হয়েছে। এবং যে বিষয়টি জানিয়ে রাখি যে 2 জন শিশু রয়েছে এই 6 জনের মধ্যে। এই 2 শিশুর মধ্যে এক শিশুর বয়স মাত্র 6 মাস, এবং এই 6 মাসের শিশুকে নিয়ে এই 6 জন, একজন নারী এবং আরও 3 জন পুরুষ কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা যেটা দেখেছি যে তাদের খাওয়া দাওয়ার যে সমস্যা এবং গোসলের সমস্যা, তাদের যে স্যানিটেশনের সমস্যা, সব সমস্যায় কিন্তু তারা ভুগছেন। এবং এখানে কিন্তু যে বিজিবি যে রয়েছে, সেই বিজিবির সাথে আমি কথা বলেছি, তারা কঠোর অবস্থানে রয়েছে। তারা বলেছে যে তারা কোনোভাবেই কিন্তু অবৈধ অনুপ্রবেশ মেনে নেবে না। এই জন্য বিজিবির পাশাপাশি এখানে কিন্তু অনেক গ্রামবাসী রয়েছে, তারাও কিন্তু রাত দিন এই সীমান্তে অবস্থান নিয়েছে। এবং স্থানীয়রা যেটি জানিয়েছে যে যদি কোনো নাগরিক কোনো দেশের হয়ে থাকে, তাহলে 2 দেশের যে প্রধান আছে তাদের মধ্যে আলোচনার মাধ্যমে আইনিভাবে তাদেরকে আসলে যদি অন্য দেশের নাগরিক হয় সেই দেশে ফেরত দেওয়া উচিত। এই ছিল কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্তের সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম কুড়িগ্রামের রৌমারী থেকে।